হ্যালো ভিউয়ার্স, আমাদের পাতালঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো ভূত, প্রেত, পেতনি কত প্রকারের হয়, তাদের কিভাবে চেনা যায়। ভূত হলো অশরীরী পুরুষের আত্মা, আর পেতনি হলো অশরীরী মেয়ের আত্মা। অপঘাত, আত্মহত্যা প্রভৃতির কারণে মানুষের মৃত্যুর পর মানুষের অতৃপ্ত আত্মা ভূত বা প্রেতনি হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারে। শাকচুন্নী এটি একটি পেতনি। অল্প বয়সী বিবাহিত মেয়ের অপঘাতে মারা গেলে শাকচুন্নিতে পরিণত হতে পারে। সাদা রঙের কাপড় পরে শাকচুন্নি মূলত জলাভূমির ধারে গাছে বসে থাকতে দেখা যায় এবং সুন্দর তরুণ দেখলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে। কখনো কখনো সে তরুণকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে, কিন্তু সাবধান, শাকচুন্নিকে মাছ ধরে দেওয়া মানে নিজের আত্মা তার হাতে সমর্পণ করা। চোরাচুন্নি দুষ্ট ভূত। কোনো চোর মারা গেলে চোরাচুন্নিতে পরিণত হতে পারে। পূর্ণিমার রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে, অনিষ্ট সাধন করে। বাড়িতে এদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য গঙ্গা জলের ব্যবস্থা আছে। মেছো ভূত, মাছলোভী ভূত। বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন বাঁশধার বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয়। প্যাঁচাপেচি, দেখতে প্যাঁচার মতো এবং জোড়া ভূত। একটি ছেলে এবং অন্যটি মেয়ে। গভীর জঙ্গলে মানুষ প্রবেশ করলে এরা তার পিছু নেয় এবং সুযোগ বুঝে তাদের মেরে ফেলে। মামদভূত, হিন্দু বিশ্বাস মতে এটি একটি মুসলমান আত্মা, যাকে আমরা জিন বলে জানি। ব্রহ্মদৈত্য, ব্রহ্মদৈত্যদের আত্মা সাদা ধুতি পরে অবস্থায় দেখতে পাওয়া যায়। এরা সাধারণত পবিত্র ভূত হিসাবেই বিবেচিত করা হয়। বলা হয়ে থাকে কোনো ব্রাহ্মণ অপঘাতে মারা গেলে সে ব্রহ্মদৈত্যতে পরিণত হয়। এছাড়া পৈতাবিহীন অবস্থায় কোনো ব্রাহ্মণ মারা গেলেও ব্রহ্মদৈত্যতে পরিণত হয়। এরা কারোর প্রতি খুশি হলে আশীর্বাদ করলে তার লক্ষ্য অর্জিত হয়, কিন্তু কারোর প্রতি যদি অসন্তুষ্ট হয় তবে সমূহ বিপদ। দেবদারু গাছ কিংবা বাড়ির খোলা চত্বরে এরা বাস করে। স্কন্দকাটা, মাথাবিহীন ভূত। অত্যন্ত ভয়ঙ্কর এই ভূত মানুষের উপস্থিতি টের পেলে তাকে মেরে ফেলে। কোনো দুর্ঘটনায় যেমন রেলে কারোর মাথা কাটা গেলে সে স্কন্দকাটা ভূতে পরিণত হয়। ভয়ঙ্কর হলেও মাথা না থাকার কারণে স্কন্দকাটাকে সহজেই চিনতে পারা যায়। আলেয়া, জলাভূমির গ্যাসীয় ভূত। এরা জেলেকে বিভ্রান্ত করে, জাল চুরি করে এবং তাদের ডুবিয়ে মারে। কখনো কখনো অবশ্য এরা জেলেকে সমূহ বিপদের ব্যাপারেও সতর্ক করে থাকে। তো ভিউয়ার্স, তোমরা এই ব্যাপারে জেনে আমাকে অবশ্যই কিন্তু জানিও, তোমরা কি মনে করো এই ব্যাপারে। তোমরা এই ভূতগুলোর মধ্যে কতগুলো ভূতকে বা প্রেতকে তোমরা বিশ্বাস করো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি শিবায়ন। দেখা হবে তোমাদের সাথে পরের আরো একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।